হবে, দেখ বাপের বিটি হবে। আর একবার তুমি বলে দেখো মোদিকে যে চোর, তোমাকে যদি না আমি হাইকোর্টে নিয়ে আসতে পারি, আমার নাম না অ্যাডভোকেট আলী আফজল চাঁদ। একবার তো বলেছিলে হাইকোর্ট তুলে দেবো, সেই কারণে কেস করেছি আমি, পিটিশনার অ্যাডভোকেট আলী আফজল চাঁদ। এই হাইকোর্টের ইতিহাসে প্রথম আমি মামলা করলাম চিফ মিনিস্টারের বিরুদ্ধে। সেই মামলা এখন চলছে, তাতেই ত্রাই রব উঠে গেছে তোমার। দ্বিতীয় মামলা খাবার জন্য তৈরি হও। ও মমতা খালা, ও মমতা বুবু, তুমি বলেছিলে না মোদিকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো? 15 শিকলে দড়ি তৈরি হচ্ছে, কোথায় তোমার দড়ি? মোদির কোমরে পড়াবে, আমরা ইন্তেজার করছি। এই মুসলমানরাই তোমাকে গদিতে বসিয়েছে, এই মুসলমানরাই তোমাকে গদি থেকে টেনে হিঁচড়ে নামাবে। লজ্জা করে না? বেহা, নির্লজ্জ, বেহুদা। আজকে পশ্চিম বাংলায় নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফরি করেছিল কে? মির্জাফর। তাই মুসলমান ঘরে কোন পুত্র সন্তান জন্মালে আর মির্জাফর নামটা রাখে না। ঠিক একই ভাবে তুমি বাংলার মানুষের সাথে, বাংলার মুসলমানদের সাথে, কংগ্রেসের সাথে, বিজেপির সাথে রাজনৈতিক ভাবে তুমি নিমকহারামি করেছো, গাদ্দারি করেছো। তাই বাংলার বুকে দ্বিতীয় মির্জাফর হচ্ছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা বুবু, মমতা খালা, তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, যে বিজেপিকে তুমি গাল দিচ্ছ, যে মোদিকে গাল দিচ্ছ, এই বিজেপি গর্বে তোমার জন্ম। ইয়াদ করো, স্মরণ করো, তোমার টালির ঘরে বাজপেয়ী গেছিল, তখন তোমার মা বেঁচে আছে, গীতা দেবী সাক্ষী। পাশে গীতা দেবী, বাজপেয়ীজিকে তুমি প্রণাম করলে, দিয়ে বাজপেয়ীকে বললে আজ থেকে তুমি আমার বাপ। আর বাজপেয়ী বললো এটা আমার বিটি বটে। বাপকে তুমি কি বলেছিলে বাজপেয়ীকে? বাপ, আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি, আমি কংগ্রেসের সাথে নিমকহারামি করেছি, আমি কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি, দিয়ে দল তৈরি করেছি, নাম দিয়েছি তৃণমূল। আর কংগ্রেস কথাটা জুড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস করেছি। কিন্তু আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার সিম্বল পাচ্ছি না। বাজপেয়ী কি বলেছিল? দিল্লিতে দেখা করো। তার পরের দিনেই 7 জন, অজিত পাঁজা, আকবর আলী খন্দকার, মদন মিত্র, মুকুল রায়, 7 জন ব্যক্তি চলে গেল। 5টা সিম্বল নিয়ে গেছিল, বাজপেয়ীর একটা সিম্বল পছন্দ হলো না। অবশেষে অজিত পাঁজাকে বলল আমি বাপ, আমি পদ্ম ফুল, বিজেপি আমার পার্টি, আমি বাপের হচ্ছে পদ্ম ফুল, আমার বিধি ওটা বিটির হবে জোড়া ফুল। সেই জোড়া ফুলটা অজিত পাঁজা এঁকেছিল। বাজপেয়ী রেকমেন্ডেশনে সেদিনকে উনি এই ঘাসের ওপর জোড়া ফুলটা পেয়েছে। তারপরে এই পশ্চিম বাংলায় নক্কর মুখ্যমন্ত্রী জবাব দিতে চাইছে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ তোমার কাছে। এই পশ্চিম বাংলায় বিজেপির সাথে গঠবন্ধন করে তুমি ইলেকশন লড়েছিলে, 9টা সাংসদ তৃণমূলের জিতেছিল, 2টো সাংসদ জিতেছিল বিজেপির, একটা জিতেছিল বিজেপির তপন শিকদার দমদমে, আর একটা জিতেছিল কৃষ্ণনগরে জুলু মুখার্জি। কিন্তু বিজেপি সরকার, বিজেপির বাজপেয়ী সেদিনকে কিন্তু বিজেপির এমপি কে তপন শিকদারকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী, আর জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী, আর তোমাকে করেছিল রেল মন্ত্রী। রেল মন্ত্রী, ইয়াদ করো, স্মরণ করো। রেল মন্ত্রী হওয়ার পরে কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, কুকুরকে যদি ঘি দিয়ে রুটি খান সে খেয়ে নেবে, খাওয়ার কিছুক্ষণ পরে দেখবেন বমি করে দেবে। ঠিক কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, তোমার পেটেও সেদিনকে রেলমন্ত্রী সহ্য হলো না। তুমি তাহলকা.com মাকে না খায় না গায়ে দেয় বলে ইস্তফা দিয়ে দিলে। তারপরে কিছুদিন রইলে দপ্তরবিহীন মন্ত্রী। তারপরে আবার বাজপেয়ীকে গিয়ে বললে বাপ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। বাজপেয়ী আবার তোমাকে করলো কয়লা মন্ত্রী। আজও দেয়ালগুলো, পুরনো দেয়ালগুলো খুঁজে দেখুন, সিপিএম এ লিখতো কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। আজকে বিজেপির গর্বে জন্ম নিয়ে, বিজেপির চিহ্ন নিয়ে আজকে সেই বিজেপিকে তুমি গালাগাল করছো।